বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল ও বর্তমান পৌরমাতা মমতা মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এই পরিষেবা 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রদান করা হবে বলে জানিয়েছেন ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল। ওয়ার্ডের মোট 73 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষ পরিবহনের মাধ্যমে প্রত্যেকদিন পরীক্ষা দিতে যাচ্ছেন। বিগত 12 বছর যাবৎ এই পরিষেবা দিয়ে আসছেন 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল ও পৌরমাতা মমতা মণ্ডল। মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল, প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল, এলাকার বিশিষ্ট শিক্ষক দেবব্রত দাস, বিশিষ্ট সমাজসেবী ইউনুস তরফদার সহ এলাকার বিশিষ্টজনেরা। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগত মাধ্যমিক পরীক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা ও এলাকাবাসীরা। লেখাপড়ার স্বার্থে আমরা রেজাল্ট যাতে প্রত্যেক সাবজেক্টে ভালো হয় আমরা তার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমার ওয়ার্ডের ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে লেখাপড়া শেখে 11-12 বই দিচ্ছি। কেন? ওরা বাবা মার কথাগুলো শুনবে। আমরা এই কদিন তোমাদের সঙ্গে দেখতে পাবো, তোমরা ওয়ার্ডে ঘুরবে, তোমরাও আমাদের দেখবে, আমরা তোমাদের দেখবো। কিন্তু বাবা মা মুখটা উজ্জ্বল, যেদিন পাড়ার মুখ উজ্জ্বল হলো, কাউন্সিলরের মুখ উজ্জ্বল হলো, ওয়ার্ডের মুখ উজ্জ্বল হলো, তাহলে তোমার একটা ভালো রেজাল্টের জন্য একটা কত পরিবেশ তৈরি হলো। আর তুমি যদি একটা বাজে একটু অনিচ্ছন্ন হও, যদি ফেল করো, তোমার মা বাড়ি থেকে বার হতে পারবে না। মাকে সবাই জিজ্ঞাসা করবে, বাবাকে সবাই জিজ্ঞাসা করবে, তোমার ছেলে রেজাল্ট তো কাল বেরোলো, তোর ছেলে কি করেছে, তোর মেয়েটা কি করেছে। কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে, মাথা ঠান্ডা করে লিখবে, সুন্দর, তখন বাবা মা যায় না। কেন না? আমার ছেলে মেয়েটা যাতে গাড়িতে ভালোভাবে যেতে পারে, ভালোভাবে আসতে পারে, তার দায়িত্ব কে নিয়েছে? আমরা নিয়েছি। তাহলে আমরা অভিনন্দন আজকের এবং আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা। এখনো যারা এসেছো অথচ সই করোনি তাদের একটু তাড়াতাড়ি অনুরোধ করতে, তোমরা সই করে দাও, কারণ আমাদের হাতে তো বেশি সময় নেই। আর একটা ব্যাপার কালকেও আমি বলেছিলাম, আজও বলছি, তাদের কাছে জমা রেখেছি। তোমরা মোবাইল নিয়ে যেতেই পারো, কিন্তু পরীক্ষার কেন্দ্রে ঢুকো না, তাহলে তোমাদের পরীক্ষা তো বাতিল হবে, এমনকি তোমাদের স্কুলের বদনাম এবং আমাদের ওয়ার্ডেরও বদনাম হবে। সব মিলিয়ে এই কাজটা তোমরা করবে না। কোনো মোবাইল, ইলেকট্রনিক্স, ঘড়ি বা স্মার্ট ওয়াচ, এয়ারপ্লাগ, ব্লুটুথ কিছু তোমরা ব্যবহার করবে না। আমরা জানি টেনশনের কিছু নেই, এটা প্রথম পরীক্ষা হলেও আমরা জানি এই পরীক্ষায় জীবন নির্ভর করে না এবং মার্কসের উপরও জীবন নির্ভর করে। আসতে এই রাস্তাটা একটু দেখভাল করো, আসাদের রাস্তাটা দেখে নাও। একবার করে আর করিস না। আজ আমাদের মুন্না আর সমস্ত ছাত্রছাত্রী বলছি, আগামীকাল থেকে 9টা-15-এর মধ্যে এখানে উপস্থিত হবেন। সবাই শুনেছ? আমি মেয়ে, বালক এবং বালিকা, ছাত্র এবং ছাত্রী উভয়ের গার্জেনদের বলছি, আমরা একটু টেনশনে থাকি, এখন এলো না কেন, তার বাড়িতে ফোন করি, কালকে আমরা গাড়ি ছাড়ছি, কখন চলে এসছি। আর আমাদের এটা তো চেনার কোনো ব্যাপার না, কাউন্সিলরের বাড়ি, যে কোনো কেউ বলে দেবে। কিন্তু আজকে আমরা একটু আলাদা ডাকবো, ডেকে কথা বলবো। ওই দূর চলে আসবে। আর গুরুদা একটা দাও, গুরুদা দাও। কাদিরাটি চলে এসে, কাদিরাটি
শুক্রবার ইতিহাস পরীক্ষা, নাম্বার কম লিখতে হয় বেশি, এটা মাথায় রাখবে। তারপরে বড় বড় দেশপ্রিয় দাও, দাও, দাও। কায়ম কায়ম জব্বার, এদিকে এসো জব্বার, জব্বার এসো, দেরি করো না। আচ্ছা আমাদের মহিলারা এসো, গার্জেন এসো। এই এদিকে এসো, এদিকে এসো, চলে এসো। তোমাদের কোন স্কুলে সিট পড়েছে? চারিগ্রাম চলে এসো, চারিগ্রাম চলে এসো। দাও, দিয়ে দাও, দিয়ে দাও। সব তোমরা ভালো করে পরীক্ষা দেবে। 12 নম্বর ওর হাতে দিয়ে দাও তো, ছাইয়ে দাও তো, তোমার মনে আছে। আরে এখানে ওখানে সাইড কর, এর মধ্যে ঢুকে গেছে। সবাই আশা করে যাচ্ছি। এদিকে গাড়ির ছবি স্টিকার আছে, আর অটো তাড়াতাড়ি ছেড়ে দাও না, তাড়াতাড়ি দিয়ে দাও, ওরা গাড়িতে উঠে যাক। মানোয়ার এদিকে আসবে একটু, মানোয়ার। কি হয়েছে? যাও, হ্যাঁ যাও, কিছু হয়ে গেছে। ওই গাড়িটাকে ছেড়ে দাও। ঠিক আছে, যাও, সব তো মেয়েরা রয়েছে, যাও যাও, সব যাও, ভালো করে পরীক্ষা দেবে, যাও। এইটাই তো সমস্যা, যাও, ঠিক আছে, গার্জেন লাগে না। প্রথমেই আপনাদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গ যত ছাত্রছাত্রী এবারে মাধ্যমিক দিয়েছে তাদের গতকালের পরীক্ষার জন্য অভিনন্দন, আর আজকের এবং আগামী দিনের পরীক্ষার জন্য শুভেচ্ছা জানাই। 12 নম্বর ওয়ার্ডে প্রতি বছর অর্থাৎ গত 11 বছর, এবারে 12তম বছর চলছে, আমরা পরিবহনের ব্যবস্থা করে থাকি। বিশেষ করে আমাদের 12 নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মণ্ডলের উদ্যোগে এটা হয়ে থাকে, যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধে না হয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে, একসঙ্গে তারা বন্ধুদের সঙ্গে সহপাঠীদের সঙ্গে যাতে পৌঁছতে পারে। 1 নম্বর, কারণ পরীক্ষা দেওয়ার আগে যারা মানসিকভাবে কোনো দুশ্চিন্তার মধ্যে না থাকে, আর 2 নম্বর তাদের অভিভাবিকারাও যাতে মানসিক কোনো সমস্যার মধ্যে বা দুশ্চিন্তার মধ্যে না থাকে, তাদেরও সঙ্গে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া থাকে। এটা ছাত্রছাত্রীদের একটা মানসিক স্যাটিসফ্যাকশন, যাতে তারা পরীক্ষা ভালো দেয়। তারা পরীক্ষা ভালো দেওয়া মানে, পরীক্ষা ভালো রেজাল্ট করা মানে আমাদের ওয়ার্ডের ভালো, আমাদের ওয়ার্ডের নাম বাড়বে। এবং আমাদের ওয়ার্ডের ছেলেমেয়েরা যেভাবে রেজাল্ট করে গত কয়েক বছর ধরে দেখে আসে, তারা আসে অনেক ওয়ার্ডের থেকে ভালো মার্কস, সেই ধারা যাতে বজায় থাকে তার জন্য আমাদের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলর তাদের সহযোগিতা করছে। শুধু তো এই পরীক্ষার সময়ই নয়, তারা টেস্ট সবচেয়ে আগে টেস্ট পেপারও দেয়। আমাদের আশেপাশে আছে, তার থেকে সব থেকে আগে টেস্ট পেপার যেই বাজারে আসে সঙ্গে সঙ্গে তারা টেস্ট পেপার, জেলার মধ্যে অনেক সময় জেলার মধ্যে আগে হয়ে যায়। এবারে জেলার মধ্যে আগে টেস্ট পেপার দেওয়া হয়েছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুজনে। তা সব দিকে চেষ্টা করা হয় যাতে তারা ভালোভাবে রেজাল্ট করে, কারণ তারাই আমাদের আগামীর ভবিষ্যৎ। আর আগামী তো দিন যেমন আগামীকাল হঠাৎ চলে আসে, আপনি আসে, কিন্তু আগামী প্রজন্ম তো হঠাৎ আসে না, তাদের আনতে হয়, তাদের তৈরি করতে হয়। আমরা সেই আগামী প্রজন্ম গড়ার চেষ্টা করছি, তারা যাতে সুনাগরিক হয়ে ওঠে। সেই সুনাগরিক হলে আমরাও আমাদের ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করতে পারবো। সেই জন্য আমাদের মাইকেই বলেছিলাম যে আজকের আমাদের যে প্রচারটা হচ্ছে, দেখবেন আগামীকাল
আবার বাড়বে ছাত্রছাত্রী, সেরকম বেড়েছে। আবার বলছি শুক্রবারে দেখবেন আরো হয়তো একটা দুটো বাড়ছে, কেন গার্জেনরা তারা জানে নিয়ে আসা কি সমস্যা, এরা উপলব্ধি করে। আমরা সেইগুলো ভেবেই এটা আমরা, গুরুদা বললো 12 বছর ধরে এটা আমরা করছি। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। গতকাল প্রায় 9 থেকে 10 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সুষ্ঠুভাবে, কোনো 9,71,000 পরীক্ষা দিয়েছে, কোনো সমস্যা হয়নি। কেন সাথে আমার ওয়ার্ডে একটা বিবেকানন্দ স্কুলে 290 জন দিয়েছে, তাদেরও সমস্যা কিছু হয়নি। আমাদের ওয়ার্ডে 73 জন, 72 ছিল, একজন ভালো 73 জন পরীক্ষা দিচ্ছে। আজকে তাদের পরীক্ষা আছে, আবার 2 দিন ছুটি, আবার শুক্রবার। আমরা সুন্দরভাবে তাদেরকে ফল, লেবু, আপেল, কেক, পানীয় জলের বোতল সব তুলে দিলাম। তারা পরীক্ষা দিতে গেল। আমরা তাদের সবাই পাস করুক এই কামনা করি, আবার তাদের সংবর্ধনা দেবো। আমাদের বিধায়ক আসবে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে, আমাদের শহরের নেতৃত্ব শাহনওয়াজ আলী মন্ডল ডাম্পি আসবে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে। আর আমাদের অসংখ্য কর্মী, মহিলা কর্মী, তারা মিলে বুলুদা থেকে আমরা সব ছাত্রছাত্রীদের সুস্থভাবে তারা যাতে গাড়িতে ওঠে আমরা তার ব্যবস্থা করে দিচ্ছি। এটা আমরা জানি আমাদের নৈতিক কর্তব্য, সেটা আমরা করছি। আমরা দেখেছি যে প্রত্যেক বছর 12 বছর ধরে ওয়ার্ডের যারা পরীক্ষার্থী তাদেরকে পৌঁছে দিচ্ছেন। এই বছর একটা বাড়তি দায়িত্ব, আপনি নিউ টাউন আইএনটিটিউসির সভাপতি। শুধু এই ছাত্রছাত্রী না, নিউ টাউনের যত ছাত্রছাত্রী আছে তারা যাতে সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে এবং পরিবহন ব্যবস্থা যাতে ঠিকঠাকভাবে চলে, সেদিকেও আপনার নজর রয়েছে, কি বলবেন? হ্যাঁ, সেটিও আমি কালকে 2-3 জায়গায় ফোন করেছিলাম। যেমন 14 নম্বর ওয়ার্ডে, ওখানে আমাদের দলীয় কাউন্সিলর নেই, সেখানে আমাদের দলের সভাপতি আমাদের পীযূষ, সে নিজে দায়িত্ব নিয়ে আমাকে ছবি পাঠিয়েছে, সেখানে ওরা করছে। বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলররা করছে, পঞ্চায়েত থেকেও করছে। সবাই কিন্তু পরিবহনের সঙ্গে যুক্ত হয়েছে। আমি আইএনটিটির সভাপতি হিসেবে তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আর আমাদের ওয়ার্ডেও তো চলছে বিবেকানন্দ স্কুলে, আমি নিজে দাঁড়িয়ে থেকে কালকের গাড়ি পারাপাতে শুরু করে জলের ব্যবস্থা, চায়ের ব্যবস্থা, 100 চেয়ার দিয়েছিলাম, হয়নি, আবার 50টা দিতে হয়েছে। ছাউনি 2 জায়গায় ছিল না, আবার ছাউনি বাড়িয়ে দিয়েছি। গার্জেনদের টয়লেটের সমস্যা ছিল, সেটা সমস্যা সমাধান করে এসেছি। এগুলো আমরা করে এসেছি। দেখুন, এগুলো আমরা তো জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। তা আমরা লেখাপড়া শিখেছি কত কষ্টে, এগুলো আমরা নিজেরা উপলব্ধি করেছি। সেইটা উপলব্ধি করার পর আমরা বুঝতে পেরেছি যে এখন যারা পরীক্ষা দিচ্ছে তাদের কথাটা আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে তাদের পাশে আমাদের থাকা দরকার। আমরা যখন পরীক্ষা দিয়েছি 1.5 লাখ 2 লাখ দিয়েছে, আর এখন দিচ্ছে 9-10 লাখ। এইটা হচ্ছে ডিফারেন্স। আমরা দেখেছি করোনা থেকে আরবান মাধ্যমিক পরীক্ষা থেকে উচ্চ মাধ্যমিক সমস্ত কাজে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলে যে মানুষের পাশে থাকছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলদের তাদের তেমন উপস্থিতি দেখা যায় না, কি বলবো? কিন্তু কোন রাজনৈতিক দল কি করছে সে বিষয়ে আমার কোনো মন্তব্য করা উচিত না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের দলীয় নির্দেশ বলুন, মুখ্যমন্ত্রীর নির্দেশ বলুন, আমরা সেগুলো মেনে চলি এবং চলবো। এটা আমরা করি। কারোর সম্বন্ধে এই ছাত্রছাত্রীদের বিষয় নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। মানুষ সব দেখছে, মানুষ তাদের চিন্তা ভাবনা করবে, আর এটা আমরা করে যাব। কেন আমাদের তো টেস্ট পেপার দিয়েছি, আবার পরিবহনের ব্যবস্থা, আবার তাদের পাস করলে বই দেব, আবার তাদের সংবর্ধনা দেব। এবারও আমরা কালকে শুক্রবারই আমরা ঘোষণা করব, আমরা যারা মাধ্যমিকে 12 নম্বর ওয়ার্ডে প্রথম হবে 10,000 টাকা তাদের
লেখাপড়ার স্বার্থে এককালীন সাহায্য করব সংবর্ধনার সাথে সাথে। এবং উচ্চ মাধ্যমিকে যে পাস করবে, ফার্স্ট হবে ওয়ার্ডে, তারও আমরা 10,000 টাকা এককালীন লেখাপড়ার সাহায্য করব। সাথে সাথে বিষয়ভিত্তিক তাদের আলাদা আলাদা আমরা সাবজেক্ট দেবব্রত দাস বলে দেবে, সেটা আমরা তাদের আলাদা পুরস্কৃত করব। এবং অন্যবারে আমাদের সংবর্ধনা দিতে দেরি হয়, এবারে আমরা রেজাল্ট বেরোবার, এটা আমরা আজকের মিডিয়া মাধ্যমে ঘোষণা করছি 1 মাসের মধ্যে আমরা সংবর্ধনা দেবো। কেন 1 মাস নিচ্ছি? কম করে 20-25 দিন সময় লাগে বার হতে, ওই জন্য আমরা 1 মাসটা বলে রাখলাম। রেজাল্ট সংবর্ধনা দেবো। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, কাকুলি দিকে প্রিয় ধন্যবাদ জানাই, আমাদের প্রিয় বিধায়ক তাপস রায়জিকে ধন্যবাদ জানাই, আমাদের শহরের নেতৃত্ব শাহনওয়াজ আলী মন্ডল ডাম্পিকে ধন্যবাদ জানাই। আমরা সবাই, মুখ্যমন্ত্রী যেরকম নজর রেখেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রেখেছে, আমাদের সাংসদের নজর রেখেছে, আমাদের বিধায়কের সঙ্গে যুক্ত আমাদের শাহনওয়াজ আলী মন্ডল বড় চেয়ারম্যান কাম নেতৃত্ব, তিনিও যুক্ত, আমরাও যুক্ত, সবাই আমরা যুক্ত, আমাদের কর্মীরাও যুক্ত। এই বুলুদা ঠান্ডায় এসে সুন্দর ভাবে আমাদের সঙ্গে সাহায্য করছে, সবাই আমরা যুক্ত। আমরা চাই একটাই, ওয়ার্ডের ছাত্রছাত্রীরা মুখ উজ্জ্বল হোক, লেখাপড়া ভালো শিখুক, শিক্ষার মান আমাদের ওয়ার্ডে এগিয়ে যাক, এইটাই আমাদের লক্ষ্য। এগিয়ে কোনো আমাদের অন্য কোনো লক্ষ্য না, উদ্দেশ্য না। তাহলে আমরা এত পয়সা খরচা করবো কেন? তাহলে তো একদিন বড় করে প্রচার করে একটা গাড়ি করে ছেড়ে দিলাম, চলে গেল, হয়ে গেল। তাহলে এভরি ডে আমরা কেন খাটবো? আর একটা বেশ ভালো লাগছে, পরীক্ষাটা এগিয়েছে, অন্যবারে গরমে ছাত্রছাত্রীরা কষ্ট পায়, এবারে জানি না বাকি দিনগুলো কেমন হবে। এই গত 2 দিন, গতকাল আর আজ ছাত্রছাত্রীরা আরামে পরীক্ষা দেবে, না ঠান্ডা না গরম, ওয়েদারটা ভালো আছে। মিডিয়া গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। মিডিয়া বন্ধুদের আমি ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।